হ্যাঁ ভাই ওলা S1 Pro S1 Pro কেমন লাগছে চালাতে ভাই? বাহ একদম পুরো টাচ ফাচ দিয়ে ডিসপ্লে 7 ইঞ্চি ডিসপ্লে 7 ইঞ্চি ডিসপ্লে ফুল টাচ যাক ফুল নেভিগেশন আছে ডিসপ্লে 7 ইঞ্চি ডবল ডিশ আছে গাড়িতে এবং পুরো মেটাল বডি। আচ্ছা প্রথমত আমরা পরিচয়, এটা হচ্ছে আমাদের আব্দুল ভাই। আব্দুল ভাই আপনি কিসে আছেন ভাই? ব্র্যান্ড চ্যাম্পিয়ন ওলা, মানে ওলার আপনি ব্র্যান্ড চ্যাম্পিয়ন, মানে এক কথায় ওলার উনি হচ্ছেন মুর্শিদাবাদে এখন হট্টাকর্তা। তো যদি প্রথমেই বলি ভিডিও যে যদি কাউরি ওলা নেওয়ার ইন্টারেস্ট থাকে, আব্দুল ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, শুধু একটা ফোন করবেন, উইদিন 2-3 আওয়ার্স আব্দুল ভাই আপনার বাড়িতে গাড়ির সহ টেস্ট ড্রাইভ করে দেখুন, চালিয়ে দেখুন। তারপর ওলা প্রচুর হাইপ ক্রিয়েট করেছে, অসাধারণ একটা প্রোডাক্ট। আমি যদিও বা 2-3 দিন থেকে চালাচ্ছি, এটাতে লুকানোর কিছু নাই, বা এরকম নয় যে আব্দুল ভাই আজকে হঠাৎ করে হাওয়া থেকে উড়ে এসছে, সেটা নয়। ভালো সম্পর্ক আমাদের মধ্যে হয়ে উঠেছে এবং আমরা চাই যে ইলেকট্রিক মোবিলিটিকে প্রমোট করতে। যদিও আপনারা জানেন যে আমার ওকিনাওয়ার নিজস্ব শোরুম আছে, সেটা ছাড়াও ওলা এত ভালো একটা পজিশানে এসছে আজকে ডেটে যে যেই জিনিসটা ভালো সেটাকে প্রমোট করতে, একদম অল ইন্ডিয়া, এবং সেটাতে প্রমোট করতে আমাদের কোনো অসুবিধা নেই। এটাই বাস্তব, সবাই নিজের নিজের জায়গায় বেস্ট, ওকিনাওয়া হিরোর জায়গায়, ওলার জায়গাতে ওলা। আমরা চাই সবাই ভালোভাবে ব্যবসা। আপনার প্রথমত মডেল কত আছে? 3টে মডেল। আচ্ছা ওলা এয়ার, ওলা S1 Pro টপ মডেল। আচ্ছা ওলা মানে S1 ইয়ার, S1 শুধু S1। আচ্ছা তারপর S1 Pro, এটা হচ্ছে S1 Pro। আমরা আজকে S1 Pro নিয়ে কথা বলি, কারণ S1 Pro আছে কিছু নেগেটিভ আছে, কিছু পজিটিভ আছে। নেগেটিভ আমি কয়েকটা জিনিস দেখলাম, যেমন প্রথমে চলে আসি আমরা ফক্সিল। ফক্সিল এটাকে কি বলছে অ্যাকচুয়ালি, মানে সামনে যে আমরা যেমন দেখে অভ্যস্ত স্ট্যান্ডার্ড পুরোনো যে একটা দুটো ইয়ে থাকে, সেটা এখানে আমরা দেখছি একটা। এটার মানে স্পেশাল কোনো এবিলিটি বা অবশ্যই আমাদের যেহেতু এটা ফক্সিলটা আছে, কারণ এটা ফুল সিঙ্গেল, হ্যাঁ ফুল ডিশ লিংয়ের জন্য, এবং 220 mm ডিশ আছে। আচ্ছা সামনে 220 mm, পিছনে 220 mm, সামনে 220 আর স্মুথলি গাড়িটা হ্যাম্পারিং হয় না, মানে এটা আপনার আমি দেখতে পাচ্ছি অনেকটা আপনার এয়ারক্রাফট যে ল্যান্ডার হয়, সেই এয়ারক্রাফট ল্যান্ড করার মতো আর কি এটা, মানে আপনার ডিজাইনটা। যদি বা এগুলো কত টেকনিক্যাল টার্মস আমাদের জানা নেই, টু বি ফ্র্যাঙ্ক, কারণ সব কিছু তো আমরা জানবো, কারণ আমরা তো আর বাইক বা কার ব্লগার নয়, মোটো ব্লগার নয়। তো কম বেশি একটা আইডিয়া, অ্যাজাম্পশন। এটা মুর্শিদাবাদে এসছে। এছাড়া আর কি আছে ভাই মোটামুটি? লাইট হাফটা হেডলাইটটা, হ্যাঁ হেডলাইটটা কি আছে? DRL +12 প্রজেক্টর। আচ্ছা
ফুল এলইডি। ফুল এলইডি, 100% এলইডি। আচ্ছা, একটু আমরা লাইটটা অন করে দেখাই। এই দেখুন ফুল। আচ্ছা, যা আদার্স কোনো ইস্যু নেই। এটা যে ডিআরএল, আর দুটো হচ্ছে আপনার প্রজেক্টর হেডল্যাম্প, এবং খুব ক্লিয়ারিটি খুব সুন্দর। হ্যাঁ, দেখে নিই। এটা আপনার মিডল ড্রাইভ মোটর আছে, রাইট? মিডল ড্রাইভ মোটর আছে, 5.5 mm উইথ ব্যাক ডিস্ক ব্রেক। আচ্ছা, এছাড়া আপনার আমার দেখুন আরেকটা জিনিস আছে, সেটা 36 লিটারের জার্কিং আছে। 36 লিটারের বুট স্পেস আছে। বাবা, এটা কি চার্জার? এটা চার্জার। বাবা, চার্জার তো হেভি, তো যথেষ্ট ভারী চার্জার তো। 12 ভোল্টের চার্জার। 12 ভোল্টের। আচ্ছা, এটা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার। 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। এই যে সকেট তো নয়, গাড়ির চার্জার। হ্যাঁ, এবং ফাস্ট চার্জিং। এটা গাড়ির চার্জিং সকেট। আমরা হেলমেট দিলে। আচ্ছা, এই যে এটা হচ্ছে গাড়ির এখানে চার্জিং সকেট। গাড়ির চার্জিং সকেট। ঠিক আছে ভাই, এটা কত লিটারের বুট স্পেস আছে? 36 লিটার বুট স্পেস। 36 লিটারের বুট স্পেস আছে। আচ্ছা, আপনি মনে করেন ল্যাপটপ রাখবেন, ল্যাপটপ রাখতে পারবেন, দুটো হেলমেট পারবেন, আবার চার্জারটা। আচ্ছা, হ্যাঁ, চার্জারটা যথেষ্ট হেভি এবং জায়গাটাও যথেষ্ট হেভি। বেশ সুন্দর। একটা চার্জার রাখার পর আরাম করে 3টে ল্যাপটপ আমার এটা আরামসে। ঠিক আছে, এটাতে এমনি হাফ হেলমেট দুটো এটে যায় আরামসে। আমার তো দুটো হেলমেট, এই সেম দুটো এরকম। আচ্ছা, এটা ওলা ব্র্যান্ডেরই কিন্তু হেলমেট, ওলা দুটো দিয়েছে। আচ্ছা, এটা সুন্দর এটে যাবে, এবং শুধু এটেই যাবে না, লেগেও যাবে। এটাই তো মজা। ঠিক আছে, এছাড়া এই গাড়ির আর একটা জিনিস যেটা এক্সক্লুসিভ আছে, যেটা মেন হাইলাইট, সেটা হচ্ছে টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম বা টাচ স্ক্রিন। পুরোপুরি মানে ফাংশনটাই হচ্ছে টাচ স্ক্রিন। ঠিক আছে, আসুন এবার দেখুন টাচ স্ক্রিনের কাহিনী। ফুল টাচ। ঠিক, এই যে দেখুন পুরো নেভিগেশন অনেক কিছু আছে। আপনি যেটাই করবেন সেটাতেই আপনার এখানে এই যে সিট খুলবেন, টাচ খুলে গেল সিট। ট্রাঙ্ক ওপেন, বন্ধ করে দিন, ট্রাঙ্ক ক্লোজ। ঠিক আছে, এখন আছে পার্কিং মোডে। এছাড়া মানে এটা হচ্ছে ন্যাভিগেশন, সেটিংস, অ্যাক্সেস মেনু, মানে অপশানের শেষ নেই। এছাড়া টাচ স্ক্রিন, হ্যাঁ, ফুল 100% জিপিএস, ব্লুটুথ, সব কিছু অ্যানাবেল। ঠিক আছে, এছাড়া আর একটা মজার জিনিস আছে, যেটা হয়তো এখন অবধি কোনো স্কুটারে আমরা দেখি। সেটা কি জানেন তো? একটা দুটো স্পিকার, গাড়ির সাথেই দুটো স্পিকার, এবং চার্জিং পয়েন্টটা তো এক্সক্লুসিভ, ওটা তো আছেই। হ্যাঁ, কিন্তু সাউন্ড বারটা একটা এক্সক্লুসিভ। সঙ্গে আছে এখানে ফাস্ট চার্জিং অপশান, যেটা আমারও জানা ছিল না, এখনই বললো ভাই। এটা তো ফাস্ট চার্জিং হয়। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ওলা। এত হাইপ, এটাই হচ্ছে ওলা। এটা মাইলেজ কত? এটা 170 কিলোমিটার ইকো মোড। আচ্ছা, টোটাল মোড কটা? 4টে মোড। কি মোড আছে? ইকো, নরমাল, হাই। আচ্ছা, টপ স্পিড 116। এটাকে আপনি টেস্ট করে দেখে? আমি এই ইসলামপুর রোডে 108 তুলেছি। 108 তুলেছেন। তারপরে দেখে মনে হলো না অনেক জ্যাম আছে, সেই আচ্ছা, এমনি আপনার মানে যখন চালাচ্ছেন তখন ফিল স্মুথ মনে হচ্ছে না যে গাড়ি আছে, মনে হয় আলাদা একটা ফিল। অলরেডি আমার 1500 কিলোমিটার চালিয়ে ফেলেছি। 1500 কিলোমিটার চালিয়ে ফেলেছি। ইকোতে টপ স্পিড কত ওঠে? ওটা 45। আচ্ছা, এবার নর্মাল আপনার 80 উঠে। 135। আচ্ছা, আমি এই গাড়িটার মোটামুটি সব ডিটেলস দেখেছি বেশ কদিন ধরে। আমি তো ইউজও করলাম, সবাই দেখলো। তো আমি একটা জিনিস খুব লেন্দি আমার মনে হলো, সেটা হলো যে গাড়ি যখন স্টার্ট করছি, এই যে বারবার লক স্ক্রিন খোলা, পাসওয়ার্ড দেওয়া, এটা খুব লেন্দি মনে হয়। না, লেন্দি মনে হচ্ছে কারণ এটা আমার মোবাইলের সঙ্গে যদি কানেক্ট হতো, তাহলে আমি 3 মিটারের মধ্যে যদি চলে আসি মোবাইল নিয়ে, অটোমেটিক অন করে। আচ্ছা, 3 মিটার। এটা মোবাইল সাথে কানেক্ট। ও আচ্ছা, মানে এটা যে শুধু আপনার ইনফোটেনমেন্ট থেকে, মানে আপনার টাচ স্ক্রিন থেকে যে হবে সেটা নয়, আমার মোবাইল থেকে হবে, মানে আপনি ট্র্যাকিং করতে। আচ্ছা, এটা কেন হচ্ছে না এই গাড়িতে? যেহেতু আমার নামে গাড়িটা নেই, সেহেতু আমার হচ্ছে না। কোম্পানির নামে। ও আচ্ছা, এটা ওলা কোম্পানির নামে আছে, যে কারণে আপনার এটা রেজিস্টার যার নামে হবে তার নামেই গাড়িটা। আচ্ছা, এটা যেমন আমি একটা খুব নেগেটিভ জিনিস ভাবছিলাম, যে গাড়িটা যখন আমরা বারবার অন করছি, যেহেতু টেস্ট ড্রাইভের গাড়ি, এটা কোম্পানির নামে, ওলার নামেই রেজিস্টার।
তো ভাইয়ের কাছে আমি ওটাই জানলাম, যেটা আমি 2-3 দিন থেকে ভাবছিলাম জিনিসটা। যতবার আমি গাড়ি রাখছি, যতবার আমি অন করছি, চাবি তো নেই, টিপে দিলাম, অন হয়ে গেল। এখানে কি হচ্ছে প্রবলেমটা, আমাকে এখানে আসতে হচ্ছে, টাচ স্ক্রিন খুলতে হচ্ছে, লক পাসওয়ার্ড দিতে হচ্ছে, তারপর আমি গাড়ি অ্যাক্সেস করতে পারছি। কিন্তু এটা আমি জানতে পারলাম এখন যে যদি আমার নামে গাড়ি রেজিস্টার থাকে এবং আমার মোবাইলের সঙ্গে সিঙ্ক থাকে, তাহলে উইদিন 3 মিটার, আমি যখনই 3 মিটারের কাছে অ্যাপ্রোচ করবো, অটোমেটিক গাড়িটা আনলক হয়ে যাবে। তাহলে সেই জায়গা থেকে মানে একটা নেগেটিভ কেটে গেল পয়েন্ট বাদ। আচ্ছা, আর একটা নেগেটিভ জিনিস, সেটা হলো আমরা তো বাঙালি, আর বাঙালির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিলিন্ডার ক্যারি করা। এইটা কিন্তু এখানে সমস্যা থেকে যাবে। এই যে তার কারণ ওটার কারণ হচ্ছে এর তলায় পুরো ব্যাটারিগুলো আছে, আচ্ছা, যার জন্য সিলিন্ডারটা রাখার অপশন নেই। না, বাঙালিদের তো প্রথম প্রবলেম হচ্ছে, হ্যাঁ, প্রথম প্রবলেম হচ্ছে সিলিন্ডার বইতে হবে। স্কুটি মানে সিলিন্ডার বইতে হবে, তো সিলিন্ডার তুলতে পারবে না, কারণ এখানে কি এই যে বাম্পটা আছে সেটা অনেক বেশি। তবে শুনেছি S1 এয়ারে নাকি এই বাম্পটা নেই, কারণ ওটা রেক্টিফাই মোটামুটি করে 125 কিলো ওয়েট। এমনি অনেকে ভাববে যে না কি ওয়েটটা কি 70 হতে পারবে না, 125 কেজি ওয়েট আছে, কার ওয়েট। আচ্ছা, আর এই প্লাস্টিকটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ অবশ্যই, এটা আপনার নর্মাল বাইকে যেটা থাকে তার চাইতে ভালো। আচ্ছা, আপনি এটা বসে গেল তারপর উঠে যাবে। আচ্ছা, মানে ফ্লেক্সিবল ব্যাটারি। এমআরএফ এর টায়ার আছে, সামনে ডিস্ক ব্রেক, পেছনে ডিস্ক ব্রেক, হ্যাঁ, অনেক কিছুই দেখলাম। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আমি তো বসবো এখানে, হ্যাঁ, আমি তো এখানে পা রাখবো, তো পেছনের লোক কোথায়, হাওয়ায় পা রাখবে? আরে দাদা আছে তো, স্মুথলি আমাদের সব জায়গা করা আছে। আচ্ছা, ভিতরে এই তো হোয়াট এগুলো দেখাবেন তো? আজব ব্যাপার, এটা আর খুঁজে পাচ্ছি না তো, পা রাখার জায়গায় খুঁজে পাচ্ছি না। সাইডে আছে। আচ্ছা, লেডিসের জন্য সাইডে আছে, কিন্তু আমি যেহেতু এটা লাগাই। ও আচ্ছা, এই সাইডে লাগানোর জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে এবার একটা জিনিস কি মোটামুটি বুঝলাম আব্দুল ভাই। আরে আপনি দেখুন না এই সিটের জায়গাটা দেখুন কত। না, সিট তো আমি ওটাই দেখছি যে আমি তো দুই পারবো, এদিকে একটা পা করে ওদিকে একটা পা করে। 16 ইঞ্চি সিট আছে। হ্যাঁ, কি বন্ধু, হ্যাঁ, এদিকে পিছনে ব্যথা হওয়ার কোনো অপশন না, অপশন নেই। মানে এটা আপনার কি, যে আপনার ফুল সাপোর্ট দেবে। মানে আমি সত্যি বলছি, কোনো বাইকেও এত বড় সিট আমি দেখিনি, এত ওয়াইড আমি দেখিনি সিট, এবং কত স্মুথ স্ট্রাকচারিং, ফিনিশিং খুবই সুন্দর। মানে আমি এটাই সব থেকে বড়, যে ওলার এই যে সিটিং সিস্টেমটা, থাই সাপোর্ট থেকে শুরু করে ব্যাক সাপোর্ট, পাম্প সাপোর্ট খুবই সুন্দর। ব্যথা আমি তো প্রায় টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা চালাচ্ছি, কোনো ব্যথা নেই। আচ্ছা, কি হয়, অন্য গাড়ি চালালে ব্যথা হয়। আচ্ছা, এবার তো বন্ধুগণ, আমি এখানেই শেষ আমার। আপনারা আব্দুল ভাইয়ের কাছ থেকে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো বুঝে নিন, বিকজ আমার এটা নলেজ এখন অবধি নেই। ঠিক আছে, তো আব্দুল ভাই আপনাকে দেখাবে পুরো ইনফোটেনমেন্ট সিস্টেম বা ডিসপ্লের ক্যাটাগরি থেকে শুরু করে আপনার হচ্ছে সুইচগুলো সব। দেখুন, নেভিগেশন ফুল চলে আসছে। আমি কোথায় যাবো, ধরুন আমি জলঙ্গি যাবো, সেক্ষেত্রে আমি জলঙ্গি স্টার্ট করলাম। ধরুন জলঙ্গি স্টার্ট চলেছে, ফুল নেভিগেশন। আচ্ছা, এটা গেল একটা পার্ট। আমি ধরুন মিউজিক চালাবো, সেক্ষেত্রে আপনি মিউজিকও দিতে পারেন। সেটিংয়ে গেলেন, ব্লুটুথে গেলেন, আচ্ছা, ফুল মিউজিক অন করলেন, মোবাইল সঙ্গে কানেক্ট করে মিউজিক আরামসে। ওকে ওকে, লাইট, সাউন্ড, ওয়াইফাই, আচ্ছা, আপনি করতে পারেন। আচ্ছা, এটা কি ওটিএ মানে ওভার দ্য ইয়ার আপডেট? হ্যাঁ, আপডেট। আচ্ছা, ওভার দ্য। আপনি এখানে আসুন, মুড চেঞ্জের এটা অপশন। আচ্ছা, এটা হচ্ছে মুড চেঞ্জের অপশন। ওকে, আর আপনি গান বাজাচ্ছেন, এটা সাউন্ড মানে আপ ডাউন। আচ্ছা, প্লে পজ। ওকে, এইখানে এটা লাইটের হাই আপার ডিপার। এটা হচ্ছে রিভার্স মোড আছে, আপনাকে গাড়িতে হয়তো বলিনি, গাড়ি রিভার্স মোড আছে। আচ্ছা, এটা প্রেস করলেন, আপনি গাড়ি রিভার্স মোডে পাবেন। আপনি এটা যখনই ঘুরবেন রিভার্স মোডে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এটা কি স্পিডে ভাই রিভার্স হয়? এটা 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে রিভার্স হয়। ওকে ওকে, আর এটা ইন্ডিকেটর দুটো। আচ্ছা, হরেন। আচ্ছা, এটা আর এই হচ্ছে মোবাইল চার্জিং, আর তার সঙ্গে গানের সাউন্ড কোয়ালিটি হেভি আছে। না, গান সাউন্ড কোয়ালিটি আমি শুনেছি যথেষ্ট ভালো। চালিয়ে দেখি কেমন লাগছে। পড়ে যাস না। এটাকে স্পিড বলে, বুঝলি তো? ওকে 90 তো এরকম স্পিড আছে, সেটা নয়।
কেমন ফেলে দিয়েছিলাম তোমাকে, হ্যাঁ? ভাই সেই স্পিড ভাই। তো ব্যাপারটা হলো যে কি, কাহিনীটা এরকম যে এরকম কন্টেন্ট দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। সেই হাইটটা কিন্তু একদম পারফেক্ট, স্পিড, কোনো সাউন্ড নেই। আচ্ছা, এটাতে একটা অপশন আছে তো, সাউন্ড করা যায়, সাউন্ড করা যায়, মানে টানলে তখন সাউন্ড। ওলা S1 ফাইনাল আউটপুট এটাই যে গাড়িটার দাম আছে 1,43,000। সঙ্গে কী কী পাবেন, আপনি 7 স্ক্রিনের টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন, আপনি 2টো স্পিকার পাবেন। স্পিকারে আপনি ভুম ভুম করুন আর গান বাজান, এটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনি করতে পারেন। আচ্ছা, এছাড়া ফুল অ্যান্ড ফুললি লোডেড গাড়ি, মানে আমি কোথায় থেকে শুরু কোথায় থেকে শেষ করবো বুঝতে পারছি না, এত ফিচার্স আছে। হ্যাঁ, আমি আপনার মোটর দেখলাম, ব্যাটারি দেখলাম, সব দেখলাম। তো কী বলবো, কোথায় থেকে বলবো, কতটা বলবো, আমার মানে কিছু বলার নেই। আপনি একটা কাজ করুন, ডেসক্রিপশানে আব্দুল ভাইয়ের নাম্বার থাকবে, আব্দুল ভাইকে ফোন করুন, ডিটেলস দেবেন কোথায় কী আছে, কতটুকু আছে, কিভাবে বুকিং হবে, কিভাবে আপনারা গাড়ি পাবেন, টোটাল ডিটেলস আপনি আব্দুল ভাইয়ের কাছে পেয়ে যাবেন। মুর্শিদাবাদের যে কোনো জায়গার যে কোনো কোণা থেকে ফোন করুন। হয় এরকম হতে পারে যে আমরা হয়তো আজ ডোমকল থেকে শ্যুট করছি, হয়তো যেতে হতে পারে কান্দি, একটু টাইম লাগতে পারে, কিন্তু আপনার কাছে 100% পৌঁছে যাবে একদম। এবং 7টা হোক না গেল। এবং তাছাড়াও কি, আপনি ওলার ফিলটা নিন, গাড়ি সবাই কেউ কিনবে না, কিন্তু ফিলটা নিন, গাড়িটা চালিয়ে দেখুন, চালিয়ে ডিসাইড করুন যে কি করবেন, দেখবেন না নেবেন। কারণ আমার তো নিতে ইচ্ছা করছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি নিতে পারবো না। কেন নিতে পারবো না বুঝতে পারছেন তো, বাকিটা পরে বলবো। তাহলে আমরা ভিডিওটা এখানে করি শেষ। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ ভাইকে আমার কাছে এইভাবে গাড়িটা নিয়ে আসার জন্য। তো ওলা তো সারপ্রাইজ পাঠিয়ে যায় আমাদেরকে, তাই না ভাই? অবশ্যই আপনাদের জন্যই তো। ঠিক, চলো তাহলে এখানে করি শেষ।